আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি, যা নাকি সবারই পছন্দ। সেটা হচ্ছে শরবত। আর কি দিয়ে তৈরি করেছি তা হচ্ছে তরমুজ। তরমুজ দিয়ে তো আমি দুইটা রেসিপি তৈরি করেছি। আর একটি হচ্ছে তরমুজের শরবত বা জুস, আরেকটি হচ্ছে তরমুজের মিল্কশেক। তো চলুন পুষ্টিকর দুটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা না হয় দেখে নিই। প্রথমে আমি শরবতটা তৈরি করব, এর জন্য আমি এখানে তরমুজ নিয়েছি, আর তরমুজটা কিন্তু বিচি সহই নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি একটু লবণ। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো এর জন্য অল্প অল্প করে তরমুজ আমি নিয়ে নেব। আর বিচিটা নিয়েছি কারণ আমি এটা পরে ছেঁকে নেব, এর জন্য বিচিটাকে সহই নিয়েছি, বাছতেও অনেক সময় লাগে। আপনারা চাইলে বেছেও নিতে পারেন বিচিগুলো। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমার কাছে এভাবে সহজ মনে হলো, এজন্য আমি বিচি সহকারে নিয়ে নিয়েছি। তো আমি এভাবে সবগুলোকেই ব্লেন্ড করে নেব। তো আমার তরমুজের শরবতটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার তৈরি করব তরমুজের মিল্কশেক। এজন্য এখানে নিয়েছি দুধ, নিয়েছি লবণ, নিয়েছি আইসিং সুগার, আর এখানে নিয়েছি তরমুজটা কিন্তু আমি বিচি এবার ফেলে নিয়েছি। তো এবার আমি ব্লেন্ডারে তরমুজগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব আইসিং সুগার, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আপনারা এখানে বিট লবণ নিতে পারেন। দিয়ে দিলাম দুধ। এখানে আপনারা রুহ আফসাও নিতে পারেন। আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিলাম। তো আপনারা নানানভাবে এটা পরিবেশন করে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার ঝটপট দুই ধরনের জুস বা শরবত। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, খাবেন, মনও শান্তি লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের কাছে। আজ তাহলে আসি। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।